তাহলে আজকে আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা যা কিছু শিখছি, ভ্যারিয়েবল থেকে শুরু করে লিস্ট, ফাংশন, তারপর কন্ডিশন, এরপরে আমাদের ল্যামডা ফাংশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ক্লাস, মডিউল, তারপর ম্যাথ, বিভিন্ন ধরনের লাইব্রেরি, এগুলো কিভাবে ইউজ করে, তারপরে এই যে পাইথনের পিপ তো আমরা হচ্ছে গতদিনই শিখছি, ঠিক আছে? পিপ ইজ এ প্যাকেজ মডিউল ইফ ইউ লাইক। হোয়াট ইজ পিপ? হয়ে গেল। পিপটাকে ইনস্টল করতে হয়, আনইনস্টল। যে পিপ লিস্ট দিলে আবার পিপের লিস্টের সবকিছু দেখায়। এটা তো মনে হয় পুড়ে গেছে বাবা, একটু ঠান্ডা করো। অফ করো নাই? তাড়াতাড়ি উঠাও, নাহলে ইয়ে হয়ে যাবে, পুড়ে যাবে। আচ্ছা, তো এই পিপ নিয়ে আমরা অলরেডি কাজ করছি, আজকে আমরা পিপটাও দেখব, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা ফোল্ডার বানানো এবং ওইটাকে প্রজেক্টের মতো করে বানানো। ধরেন আপনি যে প্রজেক্ট বানাবেন ওই প্রজেক্টের একটা ফোল্ডার বানাবেন। আজকে আমরা পাইথন ইমপ্লিমেন্টেশনের মানে পাইথনের যে বিভিন্ন টপিক আমরা পড়ছি ওই টপিকগুলো ইমপ্লিমেন্টেশন দেখব বা ডেভেলপমেন্ট দেখব। তাহলে আমরা পাইথন ডেভেলপমেন্ট এটা আমরা শিখবো, ঠিক আছে? ওকে, এখন এইখানে আসার পরে আমরা যদি হচ্ছে এই যে এইখানে একটা বার আছে, এই বারটাকে আমরা বলি কি টাইটেল বার। এইখানে যদি ক্লিক করেন এটাতে একটা পাথ তৈরি হয়, দেখেন। এই যে পাইথন ডেভেলপমেন্ট এটা কোথায় আছে? সি এর ভিতরে ইউজার, সি একটা ড্রাইভ, তার ভিতরে ইউজার ফোল্ডার আছে, ইউজারের ভিতরে ইউজার মানে ইউজার্স এর ভিতরে ইউজার, ইউজারের ভিতরে আবার ডেস্কটপ, তারপরে এটা। তো আমরা ডিরেক্ট সিএমডি লিখলাম, কারণ এটা সিলেক্টেড অবস্থায় যদি কিছু লেখেন তাহলে ওটা রিপ্লেস হয়ে যায়। তাহলে আমরা সিএমডি লিখলাম, ডাইরেক্ট সিএমডি চলে আসলো। এরপরে এন্টার যদি দেন তাহলে এই যে লোকেশন, এই লোকেশনেই আপনার কমান্ডটা ওপেন হবে। ওকে, তো এই যে দেখেন আমরা সি ড্রাইভের ভিতরে ইউজার্স এর ভিতরে ইউজার, তার ভিতরে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে আমরা কি করছি পাইথন ডেভেলপমেন্ট একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে কি করতে চাই সেইটা আমার এখানে কমান্ড দিয়ে বলতে পারবো। তো গতদিন আমরা ডিটেলসে পড়ছিলাম যে আমরা যদি পাইথনের কোনো একটা প্রজেক্ট করতে যাই তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটার ভিতরে আমাদের সব ধরনের প্যাকেজ ইনস্টল করা এবং ওইখানে কি কি মডিউল লাগবে সেই মডিউলগুলোকে আমরা এইখানে ইনস্টল করে রাখতে পারি ইন্ডিভিজুয়ালি। আমাদের যে মেইন যে এনভায়রনমেন্ট আছে উইন্ডোজে সেটার থেকে এটা আলাদা হবে, যার কারণে আমাদের পাইথনের একটা এনভায়রনমেন্ট তৈরি করি। সেই এনভায়রনমেন্টের বানানোর জন্য আমরা কি করি, পাইথন মাইনাস এম মানে হচ্ছে মডিউল, পাইথনের মডিউল, মডিউল কোনটা ভিইএনভি, এরকম আরো অনেক মডিউল থাকতে পারে, ওটাকে স্পেস দিয়ে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? তো আমরা এই যে মডিউলটাকে মানে ডাউনলোড করব সেটার একটা ফোল্ডারের নাম দিতে চাই, তাহলে স্পেস দিয়ে আমরা ফোল্ডারের নাম দেব। তাহলে যে কোনো একটা ফোল্ডারের নাম পেই, ধর আমরা লিখলাম ভার্চুয়াল, ঠিক আছে? ভার্চুয়াল নামে একটা ফোল্ডারের নাম দিলাম, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এখন কিছু নাই। তাহলে পাইথন, তারপরে পাইথনের একটা মডিউল, পাইথন স্পেস মাইনাস এম, এরপরে স্পেস দিলে ভিইএনভি, ভিইএনভি মানে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এই মডিউলটাকে আমরা ইনস্টল করতে যাচ্ছি বা ডাউনলোড করতে যাচ্ছি। এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডাউনলোড হবে সেটা কোন ফোল্ডারে হবে সেই ফোল্ডারের নামটা বলে দিচ্ছি, যে ভার্চুয়াল নামে একটা ফোল্ডার তৈরি করো যেটার ভিতরে তুমি সব ধরনের কি প্যাকেজগুলো ইনস্টল করো। তারপরে এন্টার দিয়ে দিলাম, সে তার নিজের মতো করে ওটাকে ইনস্টল করবে। তো এটা ইনস্টল করতে একটু সময় নেয়, মানে ডাউনলোড করতে একটু ওয়েট করতে হবে হালকা, ঠিক আছে? ঠান্ডা হলে খাওয়া যায়।
ততক্ষণ আমরা ভিডিওটা একটু ওপেন। তাহলে আমাদের এই যে এক্সিকিউশন করাতে দেখেন ভার্চুয়াল নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই ফোল্ডারের ভিতরে যদি আমরা একটু দেখি যে কি কি তৈরি হয়েছে, তাহলে দেখেন এখানে ইনক্লুড, লিভ, স্ক্রিপ্টস এই ধরনের, তারপরে পাই, ভিএনভি, ডট সিএফজি এই ধরনের কিছু ফোল্ডার অটোমেটিক তৈরি হয়েছে। এটাই আমাদের দরকার। তো এই ভার্চুয়ালের ভিতরে ঢুকলে স্ক্রিপ্টসের ভিতরে অ্যাক্টিভেট নামে অ্যাক্টিভেট ডট ব্যাট, অ্যাক্টিভেট এই ধরনের কিছু ফাইল আছে যেটা আমার লাগবে। তো আমরা এই ভার্চুয়ালের ভিতরে আছি। তাহলে গতদিন আমরা একটা শর্টকাট শিখছিলাম যে কিভাবে এটাকে অ্যাক্টিভ করতে হয়। এখন আমরা আছি উইন্ডোজে, যার কারণে এখানে সি দেখাচ্ছে। আমরা ভার্চুয়ালের ভিতরে সব কাজ করব, যার কারণে এটাকে অ্যাক্টিভেট করতে হয়। তাহলে অ্যাক্টিভেট করার রুলস কি? তাহলে ভার্চুয়ালের ভিতরে কি স্ক্রিপ্টসের ভিতরে কি অ্যাক্টিভেট, এটাকে এন্টার দিলে সে কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন বাম পাশে সে অ্যাক্টিভ করে ফেলছে। তাহলে এটার সাথে এটার পার্থক্য কি, যে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা এখন অ্যাক্টিভ। এখন আপনি যা ইনস্টল করবেন সবকিছু কার ভিতরে চলে যাবে, এই ভার্চুয়ালের ভিতরে। আমাদের যে মেইন ওয়েবসাইট আছে, মানে উইন্ডোজ আছে, উইন্ডোজের এনভায়রনমেন্টে ওটা যাবে না, ঠিক আছে? এটা স্বতন্ত্র একটা ফাইলের ভিতরে সব। এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে যে কোনো কিছু ইনস্টল করতে পারি। শুধুমাত্র যে আমরা জ্যাঙ্গো করলে জ্যাঙ্গোই আনবো তা না, আপনি যে কোনো প্রজেক্টের কাজ এটার ভিতরে করতে পারেন, ঠিক আছে? ডাটা সায়েন্সেরও অনেক কাজ কিন্তু এটা দিয়ে করা যায়। তো যাই হোক, আমরা এখন কি করব, জ্যাঙ্গো ইনস্টল করতে হলে আমাদেরকে বলতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো, ঠিক আছে? তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো, এই জ্যাঙ্গো দিয়ে আমরা কি করতে চাই, আমাদের যা যা পাইথনে ইমপ্লিমেন্টেশন আছে সবকিছু আমরা দেখব, ঠিক আছে? তো সে কি করতেছে, ডাউনলোড করা শুরু করে দিছে। বলছি জ্যাঙ্গো যা আছে সব ডাউনলোড করো। তো জ্যাঙ্গো যখন ডাউনলোড করি তখন অটোমেটিক্যালি বেশ কিছু জিনিস সে একসাথে ডাউনলোড করে। টিজেড ডাটা, এসকিউএল পার্স, তারপরে এসজিআই রেফারেন্স, জ্যাঙ্গো, এই চারটায় ডাউনলোড করে, ঠিক আছে? দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে যখন ডাউনলোড শেষ হয় তখন এখানে একটা লাইন আসে, তার মানে এখনো শেষ হয় না। শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। ওকে, তাহলে ইনস্টল যে হয়ে গেছে সে আমাকে এটা দিছে। এখন এখানে কি লিখছে তো মাথা ব্যথা করার কিছু নাই, তারপর আমি বলে দিচ্ছি। এখন আমার আছে 24.0, তাদের এখন আপডেট হয়ে 24.3.1 হয়েছে, মানে এখন যেটা আমরা ইউজ করতেছি পিপের ভার্সন। হ্যাঁ, তো আপনি চাইলে ওটাতে আপগ্রেড করতে পারেন। আপগ্রেড করার জন্য এই যে এইটা এখানে পেস্ট করবেন, আপগ্রেড করে ফেলবেন, ঠিক আছে? ওকে, সে আপগ্রেড করে ফেলো ইচ্ছা, যদি চান। যদি না চান তাহলে এই লাইনের দরকার নাই, ঠিক আছে? ওরা সাজেস্ট করবে যে এটা রান করেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে না আপডেট করবো না, তো করবেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি তারপরও দেখালাম যে লেখা থাকে যে কি করতে হবে এবং কি করা, ওটা করার জন্য কি করতে হবে সেটাও লেখা থাকে। তো এগুলোতে ওয়ারিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওটাও ইনস্টল হয়ে গেছে। এখন আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, তাহলে আমি জ্যাঙ্গোর একটা প্রজেক্ট বানাবো। তাহলে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট বানানোর জন্য জ্যাঙ্গো থাকা জরুরি, তাহলে জ্যাঙ্গো তো আছেই, ঠিক আছে? এরপরও যদি আপনার মনে হয় যে জ্যাঙ্গো আমি ইনস্টল করছি কিনা বা এটার ভিতরে আছে কিনা এটা যদি চেক করতে হয়, তাহলে কি করতে হয়, পিপ ফ্রিজ, FREEZD এই কথাটা দিলে এর ভিতরে যা যা ইনস্টল আছে সেসব কিছু দেখায় দেয় ভার্সন সহ, ঠিক আছে? দেখেন জ্যাঙ্গো যে আছে এটা আমরা জানি। নেক্সট আমি আরো কিছু যদি ডাউনলোড করি, ফ্রিজ দিলে সে দেখাই দিবে যে কি কি আছে ডাউনলোড করা,
বা ইনস্টল করা, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের জ্যাঙ্গো একটা প্রজেক্ট বানাবো। তাহলে জ্যাঙ্গো প্রজেক্ট বানানোর জন্য রুলস কি? আমাদের লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন ঠান্ডা লেগে গেল। আচ্ছা, তাহলে জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, এরপর একটা স্পেস, তারপর লিখবো স্টার্ট প্রজেক্ট, তারপর স্পেস দিয়ে ওই প্রজেক্টের নামটা বলে দেবো। তো আমরা আজকে কি প্রজেক্ট করতে পারি? দেখা যাচ্ছে আজকে আমরা ফাংশন নিয়ে কাজ করব, যে ফাংশন কিভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে ফাংশন শো, ঠিক আছে, একটা ফাংশন যে কি পরিমাণ কাজ করতে পারে সেটাই শো করলো। ওকে, ভালো কথা। তাহলে এন্টার দিলাম। তাহলে এই নামে আমার একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। দেখেন এইখানে দেখেন ফাংশন শো নামে আমার একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি সিডি দেই, সিডি মানে কি? চেঞ্জ ডিরেক্টরি, মানে আমি এখন যেটাতে আছি এখান থেকে অন্যটাতে যাইতে চাই। আমি এখন আছি পাইথন ডেভেলপমেন্টে, আমি ওখান থেকে ঢুকতে চাই পাইথন শোতে, তাহলে লিখবো সিডি পাইথন শো, না ফাংশন শো। তাহলে আমি যদি হচ্ছে প্রথম ওয়ার্ড লিখে যদি ট্যাব দেই তাহলে সে সাজেস্ট করে আমাকে। তাই এন্টার দিলাম, দেখেন আমি পাইথন ডেভেলপমেন্ট থেকে ফাংশন শোতে চলে আসছি। এখন আমি যদি লিখি কোড স্পেস ডট, তাহলে এই ফাংশন ডট শো, মানে ফাংশন শোতে যে পরিমাণ কোড অটোমেটিক্যালি জ্যাঙ্গো দিছে সেই কোডটাকে আমরা কি করতে পারবো? ভিএস কোড দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, মানে দেখাইতে পারবো। তাহলে এন্টার দিলে সে আমাকে কোডটা ওপেন করে দিবে, দেখবেন অটোমেটিক্যালি। এই যে দেখেন কোডটা চলে আসছে। ওকে, দেখেন ফাংশন শো নামে আমার একটা কি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ভিতরে আবার ম্যানেজ ডট পাই আছে, ঠিক আছে? ওকে, এখন আমার কোড স্পেস ডট দিলে এটা সহজেই আমার প্রজেক্টটা ওপেন করে দেয়। এটা একটা সহজ বুদ্ধি, ঠিক আছে? আপনি যদি চান তাহলে ওই যে প্রজেক্টের ফোল্ডারে যায় রাইট ক্লিক করে তারপরে ভিএস কোডে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, ওটা কোনো সমস্যা না। আবার এখান থেকেও যায় ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আপনি যেভাবে খুশি ফাইলটাকে ওপেন করতে পারেন, কারণ আমার কোড তো এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, তো এটা তো প্রজেক্ট বানাইছি। প্রজেক্টের সাথে আমরা গতদিন কি বানাইছিলাম? একটা অ্যাপও বানাইছিলাম। যে এই প্রজেক্ট তো মেইন প্রজেক্ট থাকে, মেইন প্রজেক্টের সাপোর্টিং এ আবার কি থাকে? অ্যাপ থাকে। জ্যাঙ্গোর আবার আলাদা আলাদা অ্যাপ তৈরি হয়, মানে আপনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারেন। তো আমি একটা বানানো শিখেছি, আপনি চাইলে আরো বিভিন্ন অ্যাপ বানাবেন, ঠিক আছে? তো ওটার জন্য কি করতে হয়? আপনাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ। স্টার্ট অ্যাপ যখন দিলেন তারপরে হচ্ছে মাই অ্যাপ, অথবা যে কোনো একটা অ্যাপ দেন। আমরা কি করতে চাই? আচ্ছা, মাই অ্যাপই লিখি, সমস্যা নেই, ঠিক আছে? প্রথম প্রথম যেহেতু কোনো প্রজেক্ট করা নাই, সো মাই অ্যাপ কোনো ব্যাপার না, ঠিক আছে? যে কোনো নাম দিলেই হয়। এখন দেখেন এই কমান্ডটা চালানোর সাথে সাথে এইখানে মাই অ্যাপ নামে একটা প্রজেক্ট তৈরি, মানে অ্যাপ তৈরি হয়েছে, এবং এটার ভিতরে দেখবেন অটোমেটিক্যালি কিছু কোড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে কমান্ডগুলা, এই কমান্ডগুলা এক একটা পাওয়ার আছে। একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই ফাংশন শো এর ভিতরে ঢুকছি তখন থেকে কিন্তু আমরা পাইথন ম্যানেজ ডট পিওয়াই চালাচ্ছি, তার আগে কিন্তু জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে কাজ করছে, ঠিক আছে? মানে প্রজেক্টের ভিতরে আমার পাইথন ম্যানেজ ডট পিওয়াই কাজ করে, আর প্রজেক্টের বাইরে কি কাজ করে? মানে প্রজেক্টের উপরে হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন কাজ করে, ঠিক আছে? আমার তো মানে প্রজেক্টের ভিতরে কাজ করতে হবে, তাহলে এখন থেকে আমার কি করতে হবে? পাইথন ম্যানেজ ডট পিওয়াই কে ইউজ করতে হবে। এখন ধরেন আমরা যে প্রজেক্টটা চালাইলাম, এই প্রজেক্ট আসলে ঠিকমতো চলতেছে কিনা এটা কিভাবে চেক করব? এটাকে একটা সাইটে রান করে দেখতে হবে। সেটার জন্য আমাকে কমান্ড কি দিতে হবে? দেখতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার, রান সার্ভার একসাথে, ঠিক আছে? সবই ছোট হাতে। এন্টার দেব, তাহলে সে আমাকে কি করবে? সে তার মতো করে একটা ডেভেলপমেন্ট সার্ভার তৈরি করে একটা লিঙ্ক তৈরি করে দিবে। এই যে দেখেন এখানে একটা ডেভেলপমেন্ট সার্ভারের লিঙ্ক দিছে। এই লিঙ্কে গেলে আমি এখানে যা যা করব সবকিছু ওই লিঙ্কে দেখাবে। তাহলে এটা একটা ওয়েবসাইটে গিয়ে আমি কি করব?
এই লিঙ্কটা এন্টার দিলেই আমাকে দেখেন বলতেছে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, জ্যাঙ্গো 5.1। তাহলে আমরা এখন একটা জ্যাঙ্গোর 5.1 চালাচ্ছি, ঠিক আছে। এখন আমি চাই যে এইখানে এটা না দিয়ে আমার মতো করে কিছু কন্টেন্ট দেখাতে, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, এইখানে কোডে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তখন আমার ওখানে দেখাবে। তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে মাই অ্যাপ তৈরি করলাম, এই মাই অ্যাপটাও দিয়েও কাজ করতে পারি, অথবা আমরা এই যে ইউআরএলস ডট পাই দেখতে পাচ্ছেন, এই ইউআরএলস ডট পাই এটাকে দিয়ে আগে কাজ করি, মাই অ্যাপের কাজ পরে করলাম, ঠিক আছে। ইউআরএলস ডট পাইতে এসে আমরা এখানে একটা ফাংশন বানাবো, ঠিক আছে। বলবো ডেফ হোম, যে কোনো একটা নাম দিতে পারে, ঠিক আছে। ওকে, এই যে হোম দিলাম, হোমের ভিতরে একটা রিকোয়েস্ট লিখবো, রিকোয়েস্ট, এটাই লিখতে হবে, ব্যাপারটা এমন না, বাট রিকোয়েস্ট কথাটা লিখলেই হবে, ঠিক আছে। এটার ভিতরে আমরা বলবো রিটার্ন, কি করো, এইচটিটিপি রেসপন্স, রেসপন্স, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা। এখন এই এইচটিটিপি রেসপন্সকে সে পাচ্ছে না, কারণ কি, এটা একটা ফাংশন, বিল্ড ইন ফাংশন। এই ফাংশনটা কোথায় আছে, এটা আছে এই যে দেখেন, এই ভিউজ এর ভিতরে এইখানে যদি আসেন, এই যে এই কথাটাকে কপি করব, কপি করে এখানে দিব, এই যে এইখানে, হ্যাঁ, কমা এইচটিটিপি রেসপন্স, এই যে রেসপন্স চলে আসছে। এখন দেখেন এখানে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা করতেছে না, কারণ কি, এইচটিটিপি রেসপন্স এটা হচ্ছে জ্যাঙ্গোর নিজের বিল্ডিং ফাংশন। তো আমরা যদি কন্ট্রোল দিয়ে এটার উপরে ক্লিক করি, তাহলে এইটার ভিতরে কি কোড লেখা আছে আমরা যে দেখতে পারবো। কন্ট্রোল লিখে এটার উপর ক্লিক করি, চলে যাবো, এই যে রেসপন্সে কি লেখা আছে, এইচটিটিপি রেসপন্সের ভিতরে সে রেসপন্স বেজ নেয়, এখানে আবিজাবি কিছু কোড লেখা আছে, যেটা আপনাদের এখন বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, ধীরে ধীরে বুঝতে পারবেন, অনেক কোড, ঠিক আছে। তো আমরা পাইথন শিখে গেছি মানে আমি অনেক কিছু শিখে গেছি, ব্যাপারটা এমন না, অনেক কিছু জানার বাকি আছে আমাদের, হ্যাঁ। এই এইচটিটিপি রেসপন্সের ভিতরে আপনি যা লিখবেন সেটাই আপনি ওখানে শো করতে পারবেন, ঠিক আছে। ধরেন লিখলাম যে আই অ্যাম আসাদ, ঠিক আছে, আই অ্যাম আসাদ, এটা আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাই। তাহলে আমি কি বানাইছি, ফাংশন, দেখেন হোম একটা ফাংশন, রিকোয়েস্ট একটা প্যারামিটার, ডেভ কথাটা দেওয়া থাকাতে আমি বুঝলাম যে ডেভ, এই হোমটা একটা ফাংশন, আর রিটার্নের কাজ কি, এই ফাংশনে যা কিছু হবে সেটাকে রিটার্ন করা। এতটুকু তো আমরা কোথায় শিখছি, পাইথনে। কিন্তু এটা রিয়েল লাইফ ইউজটা কিভাবে হয়, রিটার্ন করলো, তাহলে এটাকে কেউ কল করবে, তাই না। তো আমরা কি করব, আমাদের যে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মেইন যে এখানে, এখানেও দেখাইতে পারি, আর অন্য কোথাও দেখাইতে পারি। তাহলে আমরা এই এই যে এই ঠিকানাতেই যেন আমাদেরকে ওই আয়াম আসাদ এটা দেখাবে, তাহলে ওটার জন্য আমাদের কি করতে হবে, এই যে লাইনটা আছে এই লাইনটা আর একটা কপি করব, ঠিক আছে, কমা সহই কপি করে নেব, নিয়ে এটা এন্টার দিয়ে এই বরাবরই পেস্ট করব। আমরা কিন্তু জানি যে পাইথন ইনডেন্টেশন মেনটেন করে, তো পাইথন পাথের বরাবরই আমরা দিব, ঠিক আছে। আর এখানে যে অ্যাডমিন কথাটা লেখা আছে এটাকে বাদ দিয়ে দেবো, এটা একেবারে ফাঁকা থাকবে, এখানে কোনো স্পেসও দেওয়া যাবে না, জাস্ট সিঙ্গেল কোটেশন। আর এই জায়গাটাতে আমরা লিখবো হোম, কি লিখবো, হোম, ঠিক আছে, দেখছেন, দিছে না। এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেখেন আই এম আসাদ চলে আসছে না। এখানে ঘটনাটা কি ঘটলো আমরা একটু যদি দেখি, সবাই কি আছি অনলাইনে, নাকি আমি একাই পক পক করতেছি, এটাও একটু, সোহেল সাহেব, আশিক, আশিক রিদওয়ান, ওকে, ওকে। এখন আমরা কিন্তু পাইথনের ইমপ্লিমেন্টেশনটাই দেখতেছি, হ্যাঁ, যে একটা ফ্রেমওয়ার্কে কিভাবে কাজ করে। যেহেতু আমি এটা ভালো বুঝি এজন্য আপনাদেরকে এটা দিয়েই দেখাচ্ছি, পরে ওই যে সোহেল সাহেব যে প্রজেক্ট গুলো করছে ওইটাকে এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে। আমরা কি করলাম, এই যে ইউআরএস ডট পাই, ইউআরএস ডট পাই এর কাজই হচ্ছে সে এখানে নতুন নতুন কি করবে, ইউআরএল তৈরি করবে। এই যে আমরা যে এই মিটে আছি, মিটের একটা ইউআরএল আছে, তারপরে এই যে পাইথনে পিপে আছি, তাহলে এটারও একটা ইউআরএল আছে,
তারপরে হচ্ছে আমরা ধরেন এই যে মেইলে আছি, মেইলের একটা ইউআরএল আছে, ওই ইউআরএল অনুযায়ী তো আমাকে ওই ডাটাটা দিচ্ছে, তাই না? তাহলে আমাদেরও ইউআরএল তৈরি করে ওই ডাটাটাকে সার্ভ করতে হয়, বলতে হয় যে তুমি এই ইউআরএল এ এটা দেখাও। ঠিক আছে, দেখেন এখানে ইউআরএল প্যাটার্নস ওদের নিজস্ব একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল দিয়ে বুঝায় যে এটার ভিতরে যতগুলা পাত আছে সেই পাতগুলা দিবা। আপনারা শিখছেন না লিস্ট, লিস্ট কথাটা শুনছেন, পড়াইছিলাম? পড়ায় নাই তাহলে না স্যারেরা, লিস্ট পড়ায় নাই আমি, কি কথা নেই? হ্যাঁ, এখন এখানে দেখেন লিস্টের ব্যবহার, যে সে একটা লিস্টের মধ্যে যতগুলা পাত আছে সব পাতকে রাখবে, বুঝতে পারছি? তাহলে সে লিস্ট আকারে রাখতেছে, তো আমরা জানি লিস্টের ভিতরে এক একটা আইটেম কিভাবে থাকে, কমা দিয়ে দিয়ে। এই পাত, হ্যাঁ এই পাত পুরাটা একটা আইটেম, এরপরে কমা দিয়ে আর একটা পাত, এই পাথের পরে আর একটা কমা দিয়ে আর একটা পাত আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো ধরেন আমরা হোমকে আর একটা পাথে নিয়ে যাব, এইখানে শুধু যদি ফাঁকা রাখি, মানে মাঝখানে কোনো ফাঁকা দিব না, জাস্ট সিঙ্গেল কোটেশন, তাহলে সেটা বুঝায় এই যে আমাদের মেইন ইউআরএলটা, এই যে এখানে যে ইউআরএলটা আছে এটা। কিন্তু যদি আপনি কাস্টম ইউআরএল বানাইতে চান, যে আমার মতো একটা নাম দিতে চাই, তাহলে দেন এখানে কি দিব, এখানে বলবো স্ল্যাশ, মানে যে কোনো একটা নাম দেন, ধরেন নেম দেখাচ্ছি তাই না, লিঙ্ক, লিঙ্ক, লিঙ্ক স্ল্যাশ, লিঙ্ক কথাটা লিখলে যেন হচ্ছে আমার হোমে এই যে আই এম আসাদ এই কথাটা আসে। ঠিক আছে, এখন আমি যদি মেন ইউআরএল এ ক্লিক করি, তাহলে সে আমাকে দেখাবে যে এই মেন ইউআরএল এ কিচ্ছু নাই। কারণ কি, আমরা মেন ইউআরএল বাদ দিয়ে দিছি, কারণ মেন ইউআরএল কি শুধু সিঙ্গেল কোটেশন থাকলে মেন ইউআরএলটা দেখা যায়। আর শুধু লিঙ্ক যদি দিয়ে দেখতে চান, তা আপনাকে কি করতে হবে, এই যে মেন ইউআরএলটা আছে এটার পরে স্ল্যাশ দিয়ে তারপরে লিঙ্ক কথাটা লিখতে হবে, তারপরে স্ল্যাশ, এটা যদি এন্টার দেন এখন তাহলে আসাদ দেখাবে, এই যে দেখেন আই এম আসাদ, বুঝতে পারছি? তার মানে আপনি যাই লিঙ্ক বানান না কেন, প্রত্যেকটা লিঙ্কই আসবে কি, যে মেন লিঙ্কের পরে ওই লিঙ্কটা তৈরি হবে। এখন যদি ধরেন আরেকটা ফাংশন বানালাম, ধরেন এখানে আরেকটা ফাংশন বানালাম ডেফ স্টুডেন্টস, ঠিক আছে, তারপরে এখানে আর ই কিউ, মানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে হবে। কারণ কি, এই ভ্যারিয়েবলটা কি করে, আমরা এখানে যে হিট করলাম এই যে এই লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে হিট করলে এই লিঙ্ক কিছু একটা চাই, ওই চাওয়াটা হচ্ছে এই ভ্যারিয়েবলের ভিতরে আসে। এখন আপনি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে পারেন, আপনি আর কিউ দিতে পারেন, রিকোয়েস্ট পুরোটা লিখতে পারেন, অথবা শুধু আর দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু একটা দিতেই হবে। ওই প্যারামিটারটা কি করে, রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, তারপর রিটার্ন কথাটা দেন, এরপরে এইচটিটিপি রেসপন্স ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এটার ভিতরে এখন যদি আপনি বলেন যে হ্যালো স্টুডেন্টস, ওকে, এই হ্যালো স্টুডেন্টটা আর একটা ওয়েবসাইটে দেখাবে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে সেম ওয়েতে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই আমরা কি করব, কপি করলাম, এই জায়গাতে লিঙ্কের জায়গায় আমরা লিখে দিলাম স্টুডেন্টস, স্টুডেন্টস, ঠিক আছে, আর হোমের জায়গায় লিখে দিব এই যে এই লেখাটা, কারণ এটা তো ফাংশন, এই ফাংশনটাই আমরা এখানে লিখি। ঠিক আছে, আর এখানে আপনি স্টুডেন্টস পুরোটা লেখেন অথবা শর্ট করে লেখেন, কোনো ব্যাপার না, এসটিইউ লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এসটিইউ লিখলে কি আসবে, হ্যালো স্টুডেন্টস। তাহলে আমরা এই যে লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের জায়গায় কি লিখবো বলেন তো, এসটিইউ, স্ল্যাশ দিলেও হয় না দিলেও হয়। ও এখানে স্টুডেন্টস, আচ্ছা রিলোড দিতে হবে। আচ্ছা যদি এরকম হয়, দেখেন আমি কি করছি, প্রথমে স্টুডেন্ট লিখছিলাম, স্টুডেন্ট লেখার পরে এসটিইউ করছি, এই আপডেটটা আমাদের এই যে সার্ভার, এই সার্ভারে আপডেটটা হয় নাই, হয় আপনি একটা এন্টার দিবেন, এখানে এন্টার, একটা এন্টার দিবেন, এন্টার দিয়ে তো কাজ হচ্ছে না, এখন সার্ভার থেকে বের হয়ে আবার সার্ভারটা রান করতে হবে, নাহলে সে আটকে গেছে। হ্যাঁ, তাহলে আপনি দিবেন কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে সার্ভার থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে আপনি আবার
আগের যে কমান্ডটা ছিল ওটাকে রান করে দিবেন। ঠিক আছে? তাহলে ওই যে উপরে নিচে যে বাটনটা আছে না, উপরে যায় নিচে যায়, ওইটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আগের কমান্ড কি লেখা আছে ওটা চলে আসবে। তা আমি আবার রান সার্ভার করতে চাই, তাই এন্টার দিলাম, বাস আমার রান হয়ে যাবে। এখানে যে ইরোডটা আসতেছে ইরোডটা সলভ হয়ে যাবে। চলে আসছে? হ্যালো স্টুডেন্টস, সবাই কি বুঝতে পারছি? এখন আপনি যদি চান যে এটাতে একটা HTML এর কোড লিখবো, আপনি লেখেন, আমি এটাকে একটু বোল্ড করব, না মানে সিম্পল HTML এর কাজগুলো এখানে করা যাইতে পারে। এই যে এটাকে বোল্ড করব, তাহলে বি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম যে বি, এরকমই তো নাকি? দেখছেন বোল্ড হয়ে গেছে। এখন এভাবে হালকা পাতলা কিছু কাজ করা যায়, বাট যখন আমরা ওয়েবসাইটের কাজ করব তখন কিন্তু এভাবে কাজ করা যাবে না। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? আমরা দেখেন রিয়েল লাইফে ফাংশন কিভাবে কাজ করে সেটা দেখাই দিচ্ছি, রিটার্ন কিভাবে কাজ করে সেটা দেখাই দিলাম, একটা লিস্ট কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি, বিল্ডিং পাথ বা ফাংশন কিভাবে লিঙ্ক তৈরি করে সেটা দেখালাম। ঠিক আছে? পিছন দিয়েই সব, জাস্ট একটা ফ্রেমওয়ার্কের ভিতরে। তো জ্যাঙ্গো কি খুব কঠিন মনে হচ্ছে? আপনাদের যদি ঠিকছে 5টা 6টা ক্লাস করায় তাহলে মনে করেন যে জ্যাঙ্গোর একটা লেভেল পর্যন্ত চলে আসবে। তো এতটুকু পর্যন্ত আমাকে আগে রেসপন্স করে। এখন এই যে ফাংশনগুলা আমরা এখানে না লিখে একটু অর্গানাইজড ওয়েতে লিখতে পারি। ঠিক আছে? আমরা কিভাবে করতে পারি? আর একটা ফাইল নিব, এই যে ফাংশন শো এর ভিতরেই আমরা এইটার উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে বলবো একটা নিউ ফাইল দাও, ফাইলের নাম দেবো ভিউজ, VIEWS ডট। এখানেও করতে পারি, আবার মাই অ্যাপের যে ভিউজ আছে এখানেও করতে পারি। ঠিক আছে? তো প্রথমে আমরা এটাতেই করে দেখি। তো এখানে কি করব, ইউআরএলস এর ভিতরে যা কোড লিখছি ওটা কপি করে নিয়ে চলে আসি। ধরেন এই লাইন কোড Ctrl+X দিয়ে কেটে নিয়ে চলে আসি, Ctrl+X দিয়ে কেটে ভিউজ এর ভিতরে Ctrl+V দিয়ে দিব। ঠিক আছে? এখন আজকে এখান থেকে আপনাদের একটা মডিউলের ধারণা দিব যে মডিউলটা কিভাবে কাজ করে। ঠিক আছে? হোয়াট ইজ মডিউল? দেখেন, আপনি নিজে হোম বানাইছেন, স্টুডেন্ট বানাইছেন, এবং ভিউজ ডট পাই হচ্ছে একটা ফাইল। এই ফাইলে ভিউজ ডট ফাইল থেকে যদি আমরা এই হোম এবং স্টুডেন্টকে নিতে চাই অন্য একটা ফাইলে, তাহলে এই ভিউজ ডট পাই হয়ে যাবে একটা মডিউল অন্য একটা মডিউলের কাছে। ঠিক আছে? এখন দেখেন ইউআরএস ডট পাইতে আমাকে বলতেছে হোম এবং স্টুডেন্ট, এই দুটা সে খুঁজে পাচ্ছে না। কারণ কি? কারণ ভিউজ ডট পাইয়ের ভিতরে হোম এবং স্টুডেন্ট দেওয়া আছে, মানে ফাংশনটা বানানো আছে, কিন্তু ইউআরএস ডট পাইতে নাই। আগে ছিল, সে কোনো ইরোড দেয় নাই, কিন্তু আমি তো সবকিছু কাট করে নিয়ে যে ভিউজে নিয়ে গেছি, সে তো হোম এবং স্টুডেন্টকে চিনে না। যার কারণে আমরা যদি এখন এটাকে রান করি তাহলে এখন সে ইরোড দেখাবে। দেখছেন? তারপরে আসতেছে এটা রান সার্ভার কি করা নাই, ইরোড তো দেখাইছে, বলতেছে হোম ইজ নট ডিফাইন। ঠিক আছে? এই যে দেখেন, দি সাইট ক্যান নট বি রিচড। এরপরে যদি আমরা লিঙ্ক দিয়ে খুঁজি তাহলে সে আমাকে কিছুই দেখাতে পারবে না। আমরা যদি এখন হোম দিয়ে খুঁজি তাও সে কিছু দেখাতে পারতেছে না। তার মানে কি? কারণটা হচ্ছে আমাদের এখানে একটা ইরোর আছে, এই ইরোরটা সে শো করছে কোথায়? আমার সিএমডিতে। সিএমডিতে শো করে সে বলতেছে যে আপনি যে হোম ইউজ করলেন কই পাইছেন, এটা তো নট ডিফাইন, এটা তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোকে পরিচয় করাতে হবে। এখন এখানেই হচ্ছে মডিউলের ধারণা,
যে ভিউজ এর ভিতরে আপনি একটা ফাংশন লিখছেন, ওই ভিউজ এর ফাংশনটাকে আপনি ইউজ করতে চান ইউআরএলস ডট এর ভিতরে, তাহলে এখানে যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে কি বলতে হবে, বলতে হবে আমরা কোথায় আছি, ইউআরএলস ডট এর ভিতরে, এখান থেকে আমরা ইউজ করতে চাই ভিউজ ডট পাইয়ের কাজ। তাহলে আমাকে এখানে বলতে হবে ফ্রম স্পেস দেওয়ার পরে ফাংশন শো এর ভিতরে আছে ভিউজ ডট পাই, আমাকে লিখতে হবে ফাংশন শো ডট কোথায় থেকে, ভিউজ ডট পাই। তার মানে এখন লিখতে হবে ভিউজ, এই যে আমাকে সাজেশন দিচ্ছে, এই যে দেখেন ভিউজ, কোথায় থেকে, ফ্রম ফাংশন শো এর ভিতরে ভিউজ নামে আমার একটা ফোল্ডার আছে, ওটার ভিতর থেকে আমি ইম্পোর্ট করব কে, এই দুটা ফাংশনকে, হোম আর স্টুডেন্টস। এখানে লিখবো কি হোম, তারপরে একটা কমা দিব, কারণ কি একসাথে দুটা জিনিস দিতে গেলে একটা কমা দিতে হবে, ঠিক আছে, স্টুডেন্ট, যে সাজেশন চলে। এখন দেখেন কোনো ইরর নাই, তাহলে দেখেন আমরা ভিউজ মডিউল থেকে ইউআরএলস কে কি, ইউআরএলস এর ভিতরে কি করলাম, দুইটা ফাংশনকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ইম্পোর্ট করব কোথায় থেকে, আগে বলে দিতে হবে কোথায় থেকে ইম্পোর্ট করব, তাহলে বলতে হবে ফ্রম শো ফাংশন শো এর ভিতরে ভিউজ ডট পাই। এখন যদি দুইটা ফাইল সেম ফাইলে থাকে, মানে সেম ফোল্ডারে থাকে, দেখেন ইউআরএলসও ফাংশন শো এর ভিতরে আছে, ভিউজ ও ফাংশন শো এর ভিতরে আছে, এরকম যদি হয় তাহলে আপনি শুধুমাত্র ডট দিলেই কাজ হয়ে যায়, মানে ফাংশন শো না দিলেও চলে, বুঝছেন। ডট মানে সে বুঝে যায় সেম ফাংশনের ভিতরে ভিউজ নামে একটা ফোল্ডার আছে বা ফাইল আছে, এই ফাইলটাকেই তখন আমরা বলতেছি মডিউল, যে ভিউজ একটা মডিউল, সেই মডিউলের ভিতর থেকে আমরা হোম এবং স্টুডেন্টকে ইম্পোর্ট করলাম, ওই ইম্পোর্ট জিনিসটাকে আমরা এখন এখানে ইউজ করব, বুঝতে পারছি। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি দেখি এমনকি আমাদের এখানে ইরর কি সলভ হয়েছে, সলভ হয় না। আমাকে যেহেতু আমি আপডেট করছি, এখানে আপডেট এখনো আসে নাই, তাহলে কন্ট্রোল সি দিয়ে আবার রান সার্ভার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা অটোমেটিক হয়ে গেছে, ভালো। আমি এখানে রিলোড দেই, এখন আমাকে দিতে হবে লিংক নাকি স্টুডেন্ট, যে কোনো একটা, এই যে যে কোনো একটা এটা থেকে কপি করে আমি কি করব, এই 8000-এর পরে জাস্ট দিয়ে দিলেই হবে, ঠিক আছে। বাস ওখানে চলে গেলাম, জায়াম আসাদ। এরপরে যদি আমি হোম দেই, হোমে যাব, হোম হোম না ইস টু, এখানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক, ঠিক আছে, ফাংশনের নাম আর কাজ করবে না, ঠিক আছে। তখন এইখানে যে লিঙ্ক আছে সেটা, এই যে, তাহলে আমি এই ফাংশনটাকে কি নাম দিয়ে চালাচ্ছি সেইটা ওখানে লিখতে হবে 8000-এর পরে, ঠিক আছে। সবাই কি বুঝছি এতটুকু? এখন আমরা কি করলাম, যে প্রথমে আমরা ইউআরএলস এর ভিতরেই ফাংশনগুলো বানায় ওখানে কিভাবে কাজ করতে হয় সেটা দেখলাম, এবার অন্য একটা ফাইলে যদি থাকে ওখান থেকে কিভাবে ইম্পোর্ট করেও এটা কাজ করা যায় সেটাও দেখলাম, ঠিক আছে। এখন আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা এই যে মাই অ্যাপ বানাইছি, মাই অ্যাপ দিয়ে কাজ করে দেখা এবার। মাই অ্যাপটা যে বানাইছি এটা তো আমার এই মেইন ফাংশনের সাথে, মানে মেইন যে ফোল্ডার প্রজেক্ট সেটার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক বানাইতে হলে আমাকে কি করতে হবে, সেটিংস এর ভিতরে যে এখানে ইনস্টল অ্যাপ নামে একটা জায়গা আছে, দেখছেন, এই যে ইনস্টল অ্যাপ, এখানেও দেখেন লিস্ট আকারে দেওয়া আছে কি কি অ্যাপ এখানে তৈরি করা আছে। এই অ্যাপগুলো অলরেডি কি করছে, জ্যাঙ্গো বানায়ে আমাদেরকে জন্য তৈরি করে রাখছে, এগুলো আমাদের সুবিধা, ঠিক আছে। এরপরও যেগুলো আমাদের অ্যাপ তৈরি করা লাগবে সেগুলোকে আমরা এটার পরে এখানে অ্যাড করব। এই কমার পরে সিঙ্গেল একটা কোটেশন দিব, দেওয়ার পরে আমার ওই অ্যাপের নাম লিখে দেবো মাই অ্যাপ, ঠিক আছে। এরপরে একটা কমা দিয়ে রাখবো যেন পরে ভুলে না যায়, কমা না দিলে সমস্যা নেই, বাট পরে যদি আর একটা অ্যাপ অ্যাড করি তখন তো কমা দিতে ভুলে যায়, তখন আর ইরোর খুঁজে বের করতে সমস্যা, ঠিক আছে। আর যত ইরোর সব এই সিএমডি তে কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো ইরোর হয় এখানে লাস্ট 2-3 লাইনে দেওয়া থাকে যে কোথায় ইরোর হয়েছে, আপনারা ইজিলি খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। এই যে মাই অ্যাপের ভিতরে আমি এখন বলে দিলাম যে মাই অ্যাপ নামে আমি একটা অ্যাপ তৈরি করছি এবং ওটাকে আমি আমার এই ফাংশন শো প্রজেক্ট যেটা আছে সেটার মধ্যে আমি দেখাতে চাই। এখন আপনি যে এটার ভিউজও ইউজ করতে পারেন, এখান থেকেও আপনি ধরেন কোনো একটা ফাংশন বানালেন, ওই ফাংশনটাকেও আপনি এই ইউআরএল এর মাধ্যমে কাজ করাতে পারবেন। সেটা কিভাবে আমরা একটা বানায় দেখি, যে
ডেপ কি বানাবো কি বানাবো ফাইল শো, ফাইল শো এরকম নামে একটা ফাংশন। আমাদের ইয়া কি ছিল যে যে কোনো একটা ভ্যারিয়েবল এখানে রাখতে হবে, তো আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে রিকোয়েস্ট কথাটা লেখা, রিকোয়েস্ট রিকোয়েস্ট ইএসটি, অথবা আপনারা যে কোনো একটা নাম দিতেই পারেন, ঠিক আছে, এটা তো আমি এর আগেও দেখালাম। এরপরে রিটার্ন এইচটিটিপি রেসপন্স, এখানে আগে ইম্পোর্ট করে নিতে হয় এইচটিটিপি রেসপন্স, এইচটিটিপি রেসপন্স, ঠিক আছে। এইখানে এই এইচটিটিপি রেসপন্স আবার শর্টকাটের ভিতরে আছে, ওটা ইম্পোর্ট হয়ে গেলে এখানে তাহলে ওই বিল্ডিং ফাংশনটাকে ইউজ করতে সুবিধা হয়, সাজেশনে চলে আসে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনে যা লিখবেন সেটাই ওখানে প্রিন্ট হবে। তা আমরা বললাম যে আমরা আমরা ফাংশন টেস্ট করতেছি, ঠিক আছে, এটাকে আমরা দেখাবো। তাহলে এখন এই ফাইল শোটাকে আমার কি করতে হবে, ইউআরএলস এর ভিতরে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। কিভাবে করব, আমার ওই যে একই ফর্মুলা আমাকে বলতে হবে কোথায় থেকে, ফ্রম, তারপর বলবো ফ্রম কোথায়, আমি তো ফাংশন শো থেকে না, আমরা তো মাই অ্যাপ থেকে নিয়ে আসবো, তাহলে লিখতে হবে মাই অ্যাপ। তারপরে মাই অ্যাপের ভিতরে কোথায় থেকে, ভিউজ থেকে, তাহলে লিখবো ডট ভিউজ, ঠিক আছে। তারপরে স্পেস দিয়ে লিখবো ইম্পোর্ট করব, ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব, এটার ভিতরে কোনো একটা ফাংশনের নামকে। তাহলে এই যে ফাইল শো, এটাকে কপি করে নিয়ে যায় ওখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর এখানে যদি লিংক করতে চাই তাহলে আমাদের এটাকে কি করব, কপি করলাম, এখানে ওই যে ফাইল শোটাকে পেস্ট করব, আর এইখানে একটা নাম দিয়ে দিব, ধরো এফ দিয়ে দিলাম, এফ দিয়ে সার্চ করলে ফাইল শো এর ভিতরে যেটা আছে সেটা দেখাবে। আমরা এখানে যাই, তো এইখানে কি লিখবো, স্টুর জায়গায় এফ, দেখেন চলে আসছে, আমরা ফাংশন টেস্ট করতেছি, ক্লিয়ার। এখন আমরা চাইলে এইচটিএমএল ফাইল দিয়েও এটাকে কাজ করাইতে পারি, কিভাবে, তাহলে এইচটিএমএল ফাইল নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে যে মাই অ্যাপের ভিতরে একটা ফোল্ডার বানাবো, কি বানাবো, ফোল্ডার, যে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দেবো কি, টেমপ্লেটস, ছোট হাতের, আমি যা বানান লিখবো সেটাই, এম PLATES, টেমপ্লেটস। এটা লেখার পরে এটার ভিতরে একটা এইচটিএমএল ফাইল বানাবো, তাহলে এটার ভিতরে নিউ ফাইল দিব, দিয়ে বলবো যে হোম ডট এইচটিএমএল বা যে কোনো একটা নাম দিয়ে এইচটিএমএল দিলেন, হোমই দিলাম, হোম ডট এইচটিএমএল, এইচটিএমএল কিন্তু দিতে হবে, হ্যাঁ, ডট এইচটিএমএল। এখন এটার ভিতরে তো আমার কোনো এইচটিএমএল কোড নাই, তা আমরা কি করতে পারি, শর্টকাট যদি ইউজ করতে চাই তাহলে বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট নিয়ে চলে আসতে পারি, বুটস্ট্র্যাপ, আপনারা একটু সার্চ করবেন, এই যে bootstrap.com, গেট বুটস্ট্র্যাপে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে ডক্সে ক্লিক করবেন, বুঝলেন, ডক্সে ক্লিক করে 2 নাম্বার, এখানে 1 নাম্বার, এই যে 2 নাম্বারটাকে এই যে কপি করবেন, কপি হয়ে গেল। এটার ভিতরে সব ধরনের সিডিএন লিংক করা থাকে, তো এই টেমপ্লেটটা ইউজ করলে আপনার আর বাড়তি কোনো ঝামেলা থাকে না, হয়ে গেল। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। আমরা বললাম যে উই ক্যান ডু ইট, ওকে, উই ক্যান ডু ইট, এই কথাটা আমরা কি করতে চাই, আমাদের এইখানে দেখাইতে চাই। তাহলে আমরা এখন কি করব, আমরা ধরেন এই যে ফাইল শো আছে, ফাইল শোতে আমরা দেখাবো, এইখানে এই যে রেন্ডার কথাটা আছে না, এই রেন্ডারের মাধ্যমে কাজ করব। যখন আমরা এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করব তখন হচ্ছে রেন্ডার, যখন আমরা যে কোনো নাম বা যে কোনো স্ট্রিং কে প্রিন্ট করব তখন হচ্ছে এইচটিটিপি রেসপন্স, ক্লিয়ার। তাহলে আমরা এখন কি করব, এইচটিটিপি রেসপন্সের জায়গায় এইচটিএমএল ফাইলকে পাঠাবো, এর জন্য রেন্ডার লিখব, রেন্ডার ফাংশনের মাধ্যমে আমরা কি করব, আমরা এইচটিএমএল ফাইলটাকে পাঠাবো। তো রেন্ডারের 3টা জায়গা আছে, রেন্ডারের মাধ্যমে কি করা যায়, রেন্ডারের 3টা অ্যাট্রিবিউট বলা যায়, বা কি বলা যায়, আর্গুমেন্ট আছে, ঠিক আছে, 3টা আর্গুমেন্ট, ওকে। তো তাহলে আমরা কি করতে পারি, 3টা আর্গুমেন্টের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আপনি এইখানে এই প্যারামিটারের যেটা নাম দিছেন
হুবহু ওই নামটা কপি করে এনে এখানে বসানো, রেন্ডারের ভিতরে বসাই দিলাম। এটা হলো ফার্স্ট কাজ। তারপরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেই এইচটিএমএল ফাইলটাকে আপনি পাঠাইতে চান ওই ফাইলের নামটা লিখে দেবো একেবারে এইচটিএমএল সহ। তাই আমি পাঠাতে চাই হোম ডট এইচটিএমএল, তাহলে লিখবো হোম ডট এইচটিএমএল। ঠিক আছে, আপনারা আবার এই ফাংশন শো এর ভিতরে এই টেমপ্লেটস কে লিখতে যায় না, ঠিক আছে, ওখানে কাজ করবে না, এটা শুধুমাত্র অ্যাপেই কাজ করে। আপনি আরো যেগুলো অ্যাপ বানাবেন সেগুলোতে টেমপ্লেটস কাজ করবে। আর যদি এটার মধ্যে কাজ করাতে চান তাহলে আপনাকে এই ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে আলাদা সেটিংস আছে, সেটিংস এর ভিতরে কাজ করাইতে হবে। যাই হোক, পরে আমি সহজটা দেখাই দিচ্ছি যেন আপনাদের কষ্ট কম হয়। রেন্ডারের ভিতরে এখন আপাতত দুইটা কাজ করতেছি, একটা হলো রিকোয়েস্ট। এখানে যদি আপনি আরও লেখেন, শুধু আর লেখেন, তাহলে আপনি এখানেও শুধু আর দিবেন। কথা বোঝা গেল? এখানে যা লিখবেন ভ্যারিয়েবল এখানেও তাই হবে। আর যে এইচটিএমএলটাকে আপনি এই ফাংশনের মাধ্যমে রেন্ডার করতে যাচ্ছেন সেই এইচটিএমএল ফাইলটাকে এখানে দিন। এখন যদি আমি ওখানে যাই, দেখেন উই ক্যান ডু ইট আসছে, বুঝতে পারছেন? এখন আপনি এইচটিএমএল এ যা খুশি দেখাইতে চান সেটা আপনি ওখানে যা নিয়ে আসবেন। ধরেন আমি একটা ফর্ম দেখাইতে চাই, ফর্ম, FORM, ফর্মকে সার্চ করলাম, যে এই ফর্মটা আমি দেখাইতে চাই, এটার কোডটা নিচে দেওয়া আছে, এটাকে কপি করলাম, কপি করে আমরা যে এইচটিএমএল ফাইলের ভিতরে এই যে H1 এর নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে যাই, আচ্ছা আমি যে এখানে দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? কারণ ভিউজ এর ভিতরে তো আমি রেন্ডারের ভিতরে হোম ডট এইচটিএমএল কে পাঠিয়ে দিচ্ছি, আর এই ফাইল শোটাকে আমরা কি করছি, ইউআরএল এ লিংক করে রাখছি, এই যে ফাইল শো। আর ইউআরএল এর লিংক কি, এফ, মানে কি আমরা মেইন যে ইউআরএল আছে ওটার পরে যদি এফ দেই তাহলে আমাদেরকে দিয়ে এই যে এফ। এখন যদি আমরা এখন রিলোড দেই তাহলে দেখেন একটা ফর্ম দেখা যাচ্ছে, বুঝতে পারছি? এভাবে আপনি চাইলে আপনার যা কিছু দরকার, আপনি ধরবেন একটা কার্ড দরকার, কার্ড, ঠিক আছে, কই গেল, মডেল দরকার, মডেল। আচ্ছা ন্যাপবার দরকার, মানে উপরে ওই যে ন্যাপবার থাকে না, ধরেন ওগুলাই দিলাম, তাহলে এই ন্যাপবারটাকেই দিব। উপরে ধরেন হোম টোম এগুলোতে ক্লিক করলে যেন কিছু হয় এরকম কিছু, তাহলে আমরা দিয়ে দিলাম। কোথায় দিব, হোম ডট এইচটিএমএল এ দিয়ে দিলাম, কোথায়, এই উই ক্যান ডু ইট এর উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন যে যদি আমরা ওয়েবসাইটটাতে খেয়াল করি, রিলোড দেই, দেখেন ন্যাপবার চলে আসছে। খুব কঠিন কিছু? এইভাবে আলাদা আলাদা নেম দিতেছি, ঠিক আছে, যেমন ফাইল, ফাইল কথাটাই থাকলো, ঠিক আছে। এখন তুমি বলতেছো লিঙ্ক করবো কিভাবে, তাহলে আমরা ওই যে লিঙ্ক আছে না, এই যে এইচ রেফারেন্স, এখানে ডাইনামিক করতে হবে, ঠিক আছে। তো এই যে হোম আছে, হোমে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে অন্য জায়গায়, সেটা লিখ। এটার জন্য আমাকে কি করতে হবে, এনভায়রনমেন্ট বানাইতে হবে। এনভায়রনমেন্ট বানানোর নিয়ম হচ্ছে এভাবে দিয়ে ডাবল পার্সেন্টেজ, এটার ভিতরে আমাকে লিখতে হবে ইউআরএল সিঙ্গেল কোটেশন স্পেস, এই সিঙ্গেল কোটেশনে ওই নামটা দিয়ে দিতে হবে। তুমি এই হোমে কি দেখাইতে চাও আর ওই নেমটা দিতে হবে। হোমে ক্লিক করলে ধরো আমাকে ফাইল শো দেখাবে বা স্টুডেন্ট দেখাবে, এই যে এসটি এই কথাটাকে কপি করে নিয়ে যাব, এসটি কপি হোক বা হাতে লিখে হোক, এখানে এসটি কথাটা লিখলাম, ঠিক আছে। এখন আমি মেন ইউআরএল এ গেলাম, এখানে রিলোড দিই, এখন হোমে ক্লিক করলে আমার কোথায় যাওয়ার কথা, স্টুডেন্টসে, তাহলে হোমে ক্লিক করলাম, এই যে দেখেন হ্যালো স্টুডেন্টস আসছে। এইভাবে ডাইনামিক্যালি লিঙ্ক করতে হয়। এটা রাউটিং বলে আপনাদের রিঅ্যাক্টের ভাষায়। আপনাদের রিঅ্যাক্ট শুরু হয়েছে না, রিঅ্যাক্টের ভাষায় রাউটিং বলে। আর এটা তো এক ক্লাসে আসলে এত কিছু দেখানোটা উচিত না, মাথার উপর দিয়ে যাবে সব।